তো হচ্ছে আমার এই বাক বা তোমার স্টেবল টেবিলের আউটার সারফেসে তোমার হচ্ছে স্লিপারি ফেব্রিক থাকে, যাতে হচ্ছে যখন আমি ফিউজিং করব, ফিউজিং করার সময় যাতে তোমার যদি তোমার রেজিন রেজিন ড্রপ আউট হয় যাতে সহজে রিমুভ করা যায়। আন্ডারস্ট্যান্ড? আমার যে অ্যাপারেল গুলা বা যে কম্পোনেন্ট গুলা ফিউজিং করা প্রয়োজন ওইটা হচ্ছে এই স্ট্যাটিক টেবিলের উপরে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো? স্ট্যাটিক টেবিল উপরে রাখতে হবে। সাপোজ হচ্ছে তুমি কলার বা কাপ অথবা তোমার হচ্ছে ফেসিং, এইসব ক্ষেত্রে তুমি হয়তো ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট করতে যাচ্ছ, তখন তুমি এই পার্ট গুলা কি করতে হবে, তোমার ওই টেবিলের মধ্যে রাখতে হবে। রাখার পরে আমার উপরে একটা দেখতে পাচ্ছ না, ইয়েলো কালার যেটা, এটা হচ্ছে হেড। জি স্যার। ওটার নাম হচ্ছে হেড। এই হেডটা তোমার হচ্ছে ওই স্ট্যাটিক টেবিল বা বাকের মধ্যে প্রেস করে অ্যাটাচমেন্ট করতে হবে। যখন আমরা হচ্ছে এই হেডটা এই বাকের সাথে তোমার অ্যাটাচমেন্ট করব, তখন তোমার হচ্ছে এই প্যানেল বোর্ড বা তোমার হিট চেম্বার থেকে হিট অ্যাপ্লাই হবে। হিট অ্যাপ্লাই হলে কি হবে, আমার মেল্টেড রেজিনটা তোমার কি হবে, রেজিনটা তোমার হচ্ছে মেল্টেড হবে এবং হচ্ছে এই হেডের মাধ্যমে নির্দিষ্ট প্রেসার দেওয়া হয়। প্রেসার দেওয়া হলে তোমার কি হবে, মেল্টেড রেজিনটা নির্দিষ্ট কম্পোনেন্টের সাথে অ্যাটাচমেন্ট হবে এবং হচ্ছে ড্রাই করলে, অর্থাৎ তোমার ঠান্ডা তোমার হচ্ছে কুলিং করলে তোমার অ্যাটাচমেন্টটা পার্মানেন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? জি স্যার। তা আবার বলি, এটা হচ্ছে তোমার এই ফ্ল্যাট বেড মেথডে তোমার হচ্ছে একটা মেশিনের দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক পার্ট বা স্ট্যাটিক টেবিল যেটা হচ্ছে তোমার বাক, এটার নাম হচ্ছে বাক, আর একটা হচ্ছে হেড যেটা দিয়ে অ্যাপ্লাই করা হয়। তো স্ট্যাটিক টেবিল ও বাকের উপরে তোমার হচ্ছে একেবারে উপরে একটা স্লিপারি ফেব্রিক দেওয়া হবে, যাতে তোমার হচ্ছে আমরা সহজে আর ওই মেল্ট রেজিন গুলা তোমার রিমুভ করতে পারি প্রসেসিং এর পরে। আর আমরা যেই কম্পোনেন্ট গুলা অ্যাটাচমেন্ট করতে চাই ওই কম্পোনেন্ট গুলা তোমার হচ্ছে বাকের উপরে সেট আপ করতে হবে। সেট আপ করা যখন শেষ হয়ে যাবে, মনে করো হয়তো আমি একসাথে 20টা কম্পোনেন্ট দিলাম, 20টা কম্পোনেন্ট স্প্রেডিং করার পরে আমার হেডটা বাকের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো হেডটা অ্যাপ্লাই করলে কি হবে, তোমার নির্দিষ্ট টেম্পারেচার অ্যাপ্লাই করা হচ্ছে, নির্দিষ্ট টেম্পারেচার প্রেসার অ্যাপ্লাই করা হয় এবং সাথে সাথে তোমার হচ্ছে কুলিং করার ব্যবস্থা আছে। আন্ডারস্ট্যান্ড? যখন আমার অ্যাটাচমেন্ট হয়ে যাবে তখন হচ্ছে সাথে সাথে এই কুলিং করার ব্যবস্থা হয়। কুলিং করলে কি হবে, তোমার অ্যাটাচমেন্টটা পার্মানেন্ট হবে এবং হচ্ছে এই টাইম টেম্পারেচার প্রেসার এটা আমরা হচ্ছে এই প্যানেল বোর্ড থেকে সেট করে দিই। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। স্যার আপনি যে বলেন এখানে স্লিপারি ফেব্রিক, স্যার ওইটা কি? বললাম যে তোমার বাকের উপরে তোমার যে স্ট্যাটিক যে টেবিলটা আছে, স্ট্যাটিক টেবিলে আউটার লেয়ারে একটা স্লিপারি ফেব্রিক দেওয়া হয়, কভার করা স্লিপারি ফেব্রিক দিয়ে তোমার হচ্ছে স্লিপারি ফেব্রিকটা কি? তোমার সিল্ক জাতীয় ফেব্রিক আছে না, যেগুলোর মধ্যে দেখা যায় ময়লা টলা পড়লে সহজে রিমুভ করা যায়। জি স্যার। হ্যালো? তুমি একটা জি হচ্ছে স্যার। পিওর কটনের ফেব্রিক আর একটা হচ্ছে তোমার হচ্ছে স্লিপারি ফেব্রিক, অর্থাৎ দুইটার মধ্যে কোন যদি ময়লা পড়ে কোনটা থেকে ময়লা রিমুভ করা যাবে সহজে? হ্যালো? স্লিপারি থেকে। স্লিপারি। জি স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে স্লিপারি ফেব্রিকে যে কোনো কিছু তোমার সহজেই ময়লার বা যে কোনো ম্যাটেরিয়াল রিমুভ করা যায়, কিন্তু তোমার যেগুলো তোমার হচ্ছে স্লিপারি না ওই জায়গা থেকে তোমার তোমার যে কোনো কিছু সহজে পড়লে দূরে রিমুভ দূরে। করা ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই বাক যেটা আছে এটার আউটার লেয়ারটা একেবারে একটা স্লিপারি ফেব্রিক দিয়ে কাভার করা হয়। বুঝতে পারছো? যেমন আমাদের জি স্যার। ওই ফোমের কাভার থাকে না, বা আমাদের বেডশিটের কাভার থাকে যেরকম, আন্ডারস্ট্যান্ড? অথবা আমাদের যে তোমার চেয়ার গুলা থাকে কাভারিং করে না অনেক সময় আমরা। জি হ্যালো? স্যার। অনেক সময় আমরা ভেলভেট ফেব্রিক দিই, এই ফেব্রিক দিই। তো হচ্ছে এই টেবিল বাকের আউটার লেয়ারটা তোমার হচ্ছে একটা স্লিপারি ফেব্রিক দিয়ে কভার করা হয়। সবসময় যে তোমার স্লিপারি ফেব্রিক দিবে এরকম না, তবে দিলে কি হয়, আমার প্রসেসিং করার সময় যদি কোনো রেজিন তোমার এই বাকের ময়লা মধ্যে স্যার পড়ে ওইটা সহজে দূর হয়ে যায়। বা কোনো কোনো যে ময়লা টলা পড়ে, তাহলে আমরা সহজে তোমার কি করতে পারি, ওই ইম্পিউরিটিস গুলা বা মেল্টেড রেজিনটা রিমুভ করতে পারি। জি স্যার। বুঝা যাচ্ছে? আরেকটা মেশিন এই যে দেখতে পাচ্ছ না, এই যে ফ্ল্যাট বেড, এটা একটু মডার্ন মেশিন, একই জিনিস। তো হচ্ছে এই জায়গায় আমার বেডের মধ্যে আমার নির্দিষ্ট কম্পোনেন্ট গুলো রেখে তারপর তোমার হচ্ছে তোমার হিট অ্যাপ্লাই করলে তোমার ফিউজিং হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? এবং হচ্ছে তোমার ফিউজিং এর জন্য তোমার তারপর কুলিং করলে আমার আলটিমেটলি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমার হচ্ছে হেডটা আবার রিমুভ করতে হবে, আন্ডারস্ট্যান্ড? হেডটা রিমুভ করে তোমার
ম্যাটেরিয়াল গুলো রিমুভ করতে হচ্ছে, তখন হচ্ছে আউটপুট ম্যাটেরিয়াল হিসেবে আমরা পাচ্ছি। বুঝছো? জি স্যার। হ্যালো, পরে তো লেখা আছে যে ফ্ল্যাট বেড প্রেস। হ্যালো, মেজবা পড়ো। জি স্যার। Flatbed press. It is a purpose-built fusing machine. Consists of puppet top and bottom box Padded. with Hello, heated consists of padded top. consists of padded top and bottom box with heated both and both Heated element. element in one or Both the both box. the box. Bottom block is static with top block raised or low or Lowered. lower to open or close. The press can have single or double press which horizontally Press. move to fit the বলো। work into and extract it from the machine. Casual press is one of its steps. অর্থাৎ হচ্ছে হ্যাঁ ওখানে প্যাডেড টপ, আমার একটা হচ্ছে তোমার স্ট্যাটিক বাক বা বেড, আর একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে হেড। বুঝছেন? যখন আমি হচ্ছে হেডটা যখন উপরে থাকে তখন তোমার সেপারেশন থাকছে, যখন আমরা হেডটা বাকের সাথে লোয়ার্ড করব তখন হচ্ছে তোমার কি হয়, ক্লোজ হয়। ক্লোজ হইলে তোমার কি হচ্ছে, আমার ফিউজিংটা হবে। আর এই ক্ষেত্রে আমার একটা প্যানেল বোর্ড থাকে, প্যানেল বোর্ডে তোমার টাইম, টেম্পারেচার, প্রেসার সেট করে দেওয়া হয় আগেই। বুঝছেন? তারপর কার কোনো প্রশ্ন আছে ফ্ল্যাট বেড সম্বন্ধে? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে কিনা ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন সম্পর্কে? আর এই ক্ষেত্রে একটা বলে রাখি, আমার এই যে বাকের মধ্যে যে আমি হেডটা অ্যাপ্লাই করব, বাকের মধ্যে যে তোমার হচ্ছে হেডটা অ্যাপ্লাই করা হয়, এটা দুই ভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে তোমার সিজার অ্যাকশন, আর একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যাকশন। হ্যালো, একটা হচ্ছে সিজার অ্যাকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকশন। যে ইমেজটা দেখতে পাচ্ছ এটা কি ভার্টিক্যাল অ্যাকশন নাকি সিজার অ্যাকশন? হ্যালো, শুনতে পাচ্ছ না কেউ? সিজার চিনো না? সিজার, Vertical. সিজার চিনো? আমার মনে হয় সিজার চিনো না তোমরা। জি স্যার। কেচি আর কি। হ্যাঁ, কেচি যেটা তোমার এখন যেটা দেখতে পাচ্ছ এটা কি তোমার ভার্টিক্যাল না কেচির মতো? যখন তোমার হচ্ছে হেডটা তোমার আমরা বাকের মধ্যে ভার্টিক্যাল অ্যাপ্লাই স্যার। করি, ভার্টিক্যাল কেমনি? ভার্টিক্যাল। মাথা নষ্ট। সিজারের মতো না। ভার্টিক্যাল মানে কি, একটা জিনিস হচ্ছে উপরে থাকবে, তার একেবারে আরেকটা জিনিস তার উপরে প্যারালালি তোমার প্লেসমেন্ট হবে, এটা ভার্টিক্যাল। ইনক্লাইন্ড অবস্থা আছে না এটা? হ্যালো, এটা তোমার কি আছে, তোমার হেডটা কি ইয়েলো যে পোরশনটা, এটা কি তোমার হচ্ছে একেবারে প্যারালালি তোমার উপরে আছে নাকি তোমার ইনক্লাইন্ড অবস্থা আছে? হ্যালো, Inclined অবস্থা। ইনক্লাইন্ড ইনটেন্ট অবস্থা। অবস্থা। সিজার অ্যাকশনটা সিজার কিভাবে অবস্থা। হয়? ইনক্লাইন্ড অবস্থায় হয় না? হ্যালো, জি স্যার। তাহলে এটা হচ্ছে সিজার অ্যাকশন হচ্ছে। ভার্টিক্যাল অ্যাকশন মানে কি, তোমার হচ্ছে প্রথমটা যেরকম উপরে ইন্টারনালে থাকবে। পরেরটা একটা নির্দিষ্ট গেছে, তোমার পুরাটাই হেডটা পুরাটাই তোমার একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, হয়তো পুরাটাই হচ্ছে তোমার 1 মিটার বা হাফ মিটার যেটাই হোক। সিজার অ্যাকশনও বোঝা নাই। এটা একটা তোমার হচ্ছে বেড, এই যে এটা হচ্ছে তোমার কি ভার্টিক্যাল অ্যাকশন। হ্যালো, জি স্যার। এটা কি তোমার ভার্টিক্যাল না? পুরোটাই তোমার হচ্ছে নির্দিষ্ট দূরত্ব না? এই বুঝতে পারছো? আর যদি তোমার হচ্ছে এরকম হতো, এই যে এটা কি, এটা হচ্ছে তোমার সিজার অ্যাকশন। সিজার অ্যাকশন মানে তোমার হচ্ছে এই যে এইভাবে গেছে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে পুরাপুরি তোমার একটার সাথে একটা
প্লেসমেন্ট হচ্ছে। তো আমাদের হচ্ছে দুই ভাবে অ্যাকশন দেওয়া যায়, একটা হচ্ছে তোমার এই সিজার অ্যাকশন অথবা ভার্টিক্যাল অ্যাকশন। তারপর হচ্ছে কন্টিনিউয়াস ফিউজিং মেশিন। কন্টিনিউয়াস ফিউজিং মেশিন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা কন্টিনিউয়াস কনভেয়ার বেল্ট থাকে। মেশিনের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? হ্যালো, এই যে 1 3 2 4 লেখা যায়, জি স্যার। মাঝখানে যে 2 এবং 3 লেখা পোরশনটা আছে এটা হচ্ছে হিট চেম্বার। এক নাম্বার যে সাইডটা এটা হচ্ছে তোমার ইনপুট সেকশন বা ডেলিভারি, সরি ইনপুট সেকশন, হ্যাঁ, বা ফিডিং সেকশন। এক নাম্বার যে পোরশনটা এটা হচ্ছে তোমার ইনপুট বা ফিডিং সেকশন, আর দুই মাঝখানে যে তোমার ব্লক করা এটা হচ্ছে হিট চেম্বার, এটা ক্লোজ থাকে, এটা দেখা যায় না। আর 4 নাম্বার যেটা এটা হচ্ছে তোমার আউটপুট বা ডেলিভারি সেকশন। আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা কনভেয়ার বেল্ট থাকে, এন্ডলেস কনভেয়ার বেল্ট থাকে। হ্যালো, জি স্যার। কনভেয়ার বেল্টটা কি হয় তোমার হচ্ছে কন্টিনিউয়াসলি রোটেট করে, বুঝতে পারছো? তোমার যে হুইল গুলা দেখতে পাচ্ছ না, জি স্যার। গুলাতে দেখা যাচ্ছে তোমার একের আগে তারপরে 4-এর আগে, এটার মধ্যে তোমার হচ্ছে কনভেয়ার বেল্ট কন্টিনিউয়াসলি রোটেট হয়। তো আমরা হচ্ছে এই ফিড চেম্বার বা ইনপুট সেকশনে যেইগুলো আমি ফিউজিং করতে চাই ওই ম্যাটেরিয়াল গুলা প্লেসমেন্ট করতে হবে। কি করতে হবে? ওই জিনিসগুলো হচ্ছে প্লেসমেন্ট করতে হবে। আন্ডারস্ট্যান্ড? প্লেসমেন্ট করার পরে মেশিন অন করলেই তোমার হচ্ছে, যেহেতু কনভেয়ার বেল্ট রোটেট হয়, কনভেয়ার বেল্টের মাধ্যমে আমার ফিউজিং করার জন্য যে সকল ইনপুট ম্যাটেরিয়াল আমি স্প্রেডিং করলাম এটা তোমার হচ্ছে হিট চেম্বারে যাবে। হিট চেম্বারে গেলে আমার হিট তো আমি ফিক্স করে দিলাম প্যারামিটার দিয়ে, হিট অ্যাপ্লাই হবে। হিট অ্যাপ্লাই হওয়ার পরে দুটো স্কুইজিং রুলার থাকে। আন্ডারস্ট্যান্ড? দুটো স্কুইজিং রুলার, তোমার 3 নাম্বার দেখতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার। ওই 3-এর উপরে দেখো, উপরে এবং নিচে তোমার ব্লু কালার দেখা যাচ্ছে না? জি স্যার। হুম, বেল্টের নিচে এবং উপরে এটা হচ্ছে দুইটা রুলার, একটা হচ্ছে উপরে বেল্টের উপরে, একটা হচ্ছে বেল্টের নিচে, ঠিক আছে? এই দুইটা রুলারের মাঝখান দিয়ে তোমার হচ্ছে আমার পার্ট গুলা বা তোমার ফিউজিং পার্ট গুলা পাস হবে। তো এর 2 নাম্বার যে জোনটা আছে ওই জোনে কি হচ্ছে, হিট অ্যাপ্লাই হচ্ছে। হিট অ্যাপ্লাই হলে কি হয়, রেজিনটা মেল্টেড হচ্ছে, এবং হচ্ছে 3 নাম্বার জোনের ভিতর দিয়ে যখন যাবে তখন হচ্ছে প্রেসার ক্রিয়েট হচ্ছে। প্রেসার ক্রিয়েট করা মানে হচ্ছে তোমার মেল্টেড রেজিনটা কম্পোনেন্টের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? অ্যাটাচমেন্ট হলে তোমার কি হবে, তারপরে হচ্ছে কুলিং সিস্টেম আছে, অর্থাৎ তোমার অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলেই তোমার হচ্ছে অ্যাটাচমেন্টটা পার্মানেন্ট হচ্ছে। পার্মানেন্ট হওয়ার পরে এই 4 নাম্বার জোনে বের হবে। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ এটা হচ্ছে ডেলিভারি সেকশন বা আউটপুট সেকশন। আউটপুট সেকশনে যখন তোমার এটা বের হবে তখন কি হবে, তোমার একজন ওয়ার্কার বা লেবার ওই কম্পোনেন্ট গুলা রিসিভ করবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত আমার ফিউজিং মেশিন বর্তমানে। এই কন্টিনিউয়াস ফিউজিং মেশিন, এটার ব্যবহার সবচেয়ে বেশি হয় এই জন্য কারণ এটার প্রোডাক্টিভিটি বেশি, তারপরে প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করা যায়। আন্ডারস্ট্যান্ড? তারপর তোমার হচ্ছে ইজি অপারেশন। হ্যালো, কিন্তু তোমার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার মেশিন সেটআপ বা মেশিনের প্রাইস বেশি, এবং হচ্ছে মেশিনের মেইনটেনেন্স কস্ট বেশি। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে এটা একটু রিপিট করো তো মেজবা। স্যার ফেদার গুলো ফিগারটা, হ্যাঁ, ফিগারটা আর সহজ ভাবে দিবা, এটা এত জটিল করার কিছু নাই, আমি ফিগারটা আট করে দেখাচ্ছি। তুমি একটু রিপিট করছো। কন্টিনিউয়াস ফিউজিং মেশিনটা কি? কন্টিনিউয়াস ফিউজিং এ তোমার হচ্ছে একটা ইনপুট সেকশন থাকবে, একটা হচ্ছে হিট চেম্বার থাকবে, এবং ডেলিভারি সেকশন। হিট চেম্বারের ক্ষেত্রে তোমার হচ্ছে হিট অ্যাপ্লাই করার ব্যবস্থা আছে, এবং হচ্ছে দুটো স্কুইজিং রুলার থাকে বা প্রেসার রুলার থাকে। ইনপুট সেকশনে আমরা কি করব, আমার যে রিকোয়ার্ড ম্যাটেরিয়ালটা আমি ফিউজিং করতে চাই ইনপুট করব। ম্যাটেরিয়াল গুলা রাখতে হবে বা ইনপুট করতে হবে। ইনপুট করার পরে মেশিন অন করলে এবং প্যারামিটার টাইম টেম্পারেচার সেট করে দেওয়া হয় আগে, দিলে তোমার কনভেয়ার বেল্টের মাধ্যমে কি হবে, ওই ইনপুট হিট চেম্বার। ইনপুট চেম্বারের মাধ্যমে ইনপুট থেকে তোমার হিট চেম্বারের ভিতরে প্রবেশ হিট করবে। হিট চেম্বার যাবে। চেম্বারে নির্দিষ্ট হিটের ফলে তোমার রেজিনটা মেল্টেড হবে। মেল্টেড হওয়ার পরে তোমার দুইটা রুলারের রাবার রুলারের মাঝখান দিয়ে পাস হবে। রাবার রুলারের মাঝখান দিয়ে যখন পাস হয় তখন তোমার হচ্ছে প্রেসার ক্রিয়েট হয়। প্রেসার ক্রিয়েট হলে তোমার অ্যাটাচমেন্ট হচ্ছে। অ্যাটাচমেন্ট হওয়ার পর এটা আবার কুলিং করার ব্যবস্থা আছে, অর্থাৎ তোমার হচ্ছে কুলিং সিস্টেম আছে। কুলিং সিস্টেম হলে
অ্যাটাচমেন্ট পার্মানেন্ট হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এই পুরো প্রসেসটা ঘটবে কোথায়? হিট চেম্বারের ভিতরে। বুঝছেন? দেন হচ্ছে তোমার এই ডেলিভারি সেকশনে কি হবে? এটা আউটপুট হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার। এই যে একটা জাস্ট এটা আমি একটা ড্রাফট করলাম, দেখতে পাচ্ছ না? এই যে প্রথমটা জি স্যার। হচ্ছে ইনপুট, 2 হচ্ছে প্রসেসিং জোন, 3 হচ্ছে তোমার আউটপুট। এটা। হ্যাঁ, এটা হচ্ছে কনভেয়ার বেল্ট। এই বেল্টটা কি হয়? কন্টিনিউয়াসলি রোটেট করে। বুঝছেন? তো এই যে 1 নাম্বার বা ফিডিং জোনে আমরা কি করব? আমার নির্দিষ্ট ম্যাটেরিয়াল গুলা স্প্রেডিং করব। ইনপুট করব। দেন হচ্ছে এই 2 নাম্বার যে জোনটা আছে এটা হচ্ছে হিট হিট। সেকশন বা হিট জোন। এই জায়গায় যে দুইটা রুলার দেখতে পাচ্ছি, দুইটা রুলার হচ্ছে রাবার রুলার। বুঝছেন? এই 2 নাম্বারের ক্ষেত্রে একটা প্যানেল বোর্ড থাকে, প্যানেল বোর্ডের মধ্যে তোমার হচ্ছে টাইম টেম্পারেচার সেটআপ করে দেওয়া হয়। বুঝছেন? কন্টিনিউয়াস রোটেশনের ফলে তোমার ম্যাটেরিয়াল গুলা 2 নাম্বার জোনে প্রবেশ করবে। প্রবেশ করার ফলে হিট, মেশিন অন করলে তো হিট অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। হিট অ্যাপ্লাই হলে রেজিনটা মেল্টেড হচ্ছে। মেল্টেড হওয়ার পরে তোমার হচ্ছে এই যে দুইটা রাবার রুলারের ভিতর দিয়ে তোমার কি হবে? ম্যাটেরিয়ালটা পাস হবে। পাস হলে কি হবে? তোমার অ্যাটাচমেন্টটা হবে, এবং হচ্ছে সাথে সাথে কুলিং করার ব্যবস্থা আছে। কুলিং করলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ তোমার পার্মানেন্ট হবে। আর 3 নাম্বার দিক জোনে তোমার হচ্ছে এই আউটপুট হিসেবে কম্পোনেন্ট গুলো বের হবে। তখন একজন ওয়ার্কার বা তোমার লেবার কম্পোনেন্ট গুলো রিসিভ করবে। বুঝছেন? এটা হচ্ছে আমার স্যার কন্টিনিউয়াস একটা ফিউজিং কোয়েশ্চেন ছিল। মেশিন। হ্যাঁ, বলো। স্যার এখানে তো উভয় পার্টটা আপনার ফিউজিংটা হবে, তাইলে মানে কিভাবে ফিউজিংটা উভয় পার্টে উভয় পার্ট হচ্ছে? ফিউজিং হবে কেন? হ্যালো, উভয় পার্ট ফিউজিং হবে কেন? তোমার হচ্ছে ও, কাপ, সাপোজ কাপের মধ্যে তুমি অ্যাটাচ করতে যাচ্ছ। বুঝছেন? এটা হচ্ছে কাপের আউটার ফেব্রিক। এটা কি? কাপের আউটার ফেব্রিক। মাঝখানে তোমার হচ্ছে ইন্টারলাইনিং ফেব্রিক দিলা। বুঝছেন? মাঝখানে কি দিলাম? ইন্টারলাইনিং ফেব্রিক। ইন্টারলাইনিং ফেব্রিকের আউটসাইড এই সাইডে তোমার হচ্ছে রেজিন। হ্যালো, হ্যালো। জি স্যার। প্রথমটা হচ্ছে কাপে কয়টা ফেব্রিক থাকে? কাপে কয়টা ফেব্রিক থাকে আগে বলো। হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো। দুইটা থাকে। দুইটা? তাহলে এটা বলতে এত কোন সময় লাগে নাকি? তো কাপে হচ্ছে 2টা ফেব্রিক থাকে, তার মধ্যে একটা ফেব্রিক থাকবে তোমার হচ্ছে উপরে, একটা থাকবে নিচে। আর মাঝখানে থাকবে কি? ইন্টারলাইনিং ফেব্রিক। 2টা ফেব্রিকের ইন্টারলাইনিং করতে ইন্টারলাইনিং। গেলে অবশ্যই তোমার 2টা ফেব্রিক থাকবে। তো উপরের ফেব্রিকটার সাথে তোমার হচ্ছে তোমার ইন্টারলাইনিং এর রেজিনওয়ালা থাকবে। আর ইন্টারলাইনিং এর যে নিচের পার্টটা, ইন্টারলাইনিং ফেব্রিকের নিচের পার্টের সাথে কিন্তু রেজিন নাই। ওই নিচের ফেব্রিকের সাথে তোমার হচ্ছে কাপের আর একটা ফেব্রিক। তো অ্যাটাচমেন্টটা হবে তোমার কোনটার সাথে? আন্ডারস্ট্যান্ড? অ্যাটাচমেন্টটা হবে উপরেরটার সাথে। বুঝতে পারছো? আর এই ক্ষেত্রে করতে হয় কি? তোমার হচ্ছে ওই 2টা ফেব্রিকের তোমার হচ্ছে একটা ফেব্রিকের 4টা সাইড থাকে না? হ্যালো, কয়টা সাইড? 4টা সাইড থাকে না একটা ফেব্রিকের? হুম, জি স্যার। জি জি স্যার। স্যার। এই 3 সাইড, কাপের ক্ষেত্রে 3 সাইড স্টিচ দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ড? 3 দিকে, এই দিকে ওপেন করা হয়, এক সাইড ওপেন করা হয়। ওই ওপেন সাইডে তোমার কি হচ্ছে? তোমার ইন্টারলাইনিংটা ঢুকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? হ্যালো, জি জি স্যার। স্যার। দুইটা জি টপ স্যার। কাপ এবং হচ্ছে বটম কাপ, দুইটা কাপের তোমার হচ্ছে 3 দিকেই স্টিচ দেওয়া হয়। অ্যাটাচমেন্ট করার আগে, ফিউজিং করার আগে কি করতে হবে? 4 পার্টের বা 4 দিকের 3 দিক স্টিচ দেওয়া হয়, এক পার্ট খুলে রাখা হয়। ঠিক আছে? ওই পার্টটা কি করতে হবে? তোমার হচ্ছে ইন্টারলাইনিং অ্যাটাচ তোমার ইনসার্ট করা হয়। বুঝতে পারছো? তার উপরের পার্টে তোমার হচ্ছে তোমার ইন্টারলাইনিং এর রেজিনটা থাকে। স্যার এটাই কি রিভার্স ফিউজিং? হ্যাঁ, স্যার এটা কি রিভার্স ফিউজিং যেটা বলছেন যে একটার উপরে আরেকটা রেজিন দিয়ে আপওয়ার্ড যেটা বসাই, আরেকটা ফেব্রিক উপরে বসাই যেটা ইয়ে দেওয়া হয় ওইটা? রিভার্স স্যার ফিউজিং রিভার্স তো আমি ফিউজিং বলি নাই। স্যার মানে স্যার ওই দিন পড়াছিলেন না রিভার্স ফিউজিং, ওইটা বুঝি নেই। না, পরে রিভার্স ফিউজিং তো পড়াই নাই। সরি স্যার। ফিউজিং টাইপস তো পড়ানো হয় নাই। ফিউজিং টাইপস পরে পড়াবো। বুঝতে পারছো? তো এই হচ্ছে
এটা ক্ষেত্রে এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে কাফের ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে যে তোমার স্টিচ দেওয়া হবে এরকম না। যেমন তুমি ব্লেজার যখন তুমি অ্যাটাচমেন্ট করবা, ব্লেজারের মধ্যে যখন আমরা হচ্ছে ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট করি, তখন কিন্তু শুধুমাত্র ব্লেজারের একটা ফেব্রিক রাখা হয়। হ্যালো, তো আজকে এই পর্যন্তই। আজকে পড়ানো সাপেক্ষে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আর যা পড়ানো হয়েছে সবগুলা তোমার হচ্ছে সুন্দর করে লিখা অ্যাসাইনমেন্ট জমা দিও। আর ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দুটো আমি খুঁজে পাচ্ছিলাম না। ওই কন্টিনিউয়াস ফিউজিং মেশিন আছে, পাশাপাশি হচ্ছে তোমার হ্যালো হ্যালো জি স্যার। কন্টিনিউয়াস ফিউজিং মেশিন আছে, ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন আছে, আয়রন আছে, তিনটে আছে। তোমরা ইউটিউবে ভিডিওগুলো সবাই দেখবে যে কিভাবে ফিউজিং করা হয়, এবং ভিডিওগুলো সেভ করে নেক্সট ক্লাসে যখন বলবো, যাকে বলবো সে তোমার হচ্ছে ওই স্ক্রিন শেয়ার করে দেখাবা। ক্লিয়ার? স্যার হ্যালো, বুঝি নাই স্যার। বললাম যে কন্টিনিউয়াস ফিউজিং মেশিন, তারপরে ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন এবং আয়রন, এই তিনটার মাধ্যমে তোমার হচ্ছে কিভাবে আমরা ফিউজিং করি, এটা তোমার ইউটিউবে ভিডিও আছে। হ্যাঁ, এই ভিডিওগুলো তোমরা নিজেরা সবাই পার্সোনালি দেখে নিবা, দেখার পরে ভিডিওটা সেভ করে রাখবা বা ডাউনলোড করে রাখবা। নেক্সট ক্লাসে যাকে বলবো সে ওই ভিডিওটা দেখাবে। ক্লিয়ার? জি জি স্যার। হ্যালো, স্যার। জি স্যার। আর হচ্ছে আজকে কি বার? সোমবার। আগামী বুধবারের মধ্যে সব জমা দিবা, যা যা স্যার পড়ানো হয়েছে। আর ইন্টারলাইনিং এ পর্যন্ত, বাকি যে টপিকস গুলো আছে নিজের একটু দেখে নিবা। তারপর ওইগুলো যদি সমস্যা থাকে, যেমন ইন্টারলাইনিং ফল্ট আছে কিছু, হ্যাঁ, ফিউজিং ফল্ট আর হচ্ছে তোমার ফিউজিং টাইপস, এই দুইটা টপিকস মানে বাকি আছে, এটা একটু সেলফ স্টাডি করে নিবা।